अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदना इल्मा। अल्लाहुम्मा फ़क़िहना फ़िद्दीन। अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला। अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यनफ़अुना व ज़िदना इल्मा। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीनि व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। आमीन या रब्बुल आलामीन। আলহামদুলিল্লাহ হ্যাঁ রব্বিল আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ। আজ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল ফাতিহার লাস্ট আয়াত নম্বর 6 আর 7 ইনশাআল্লাহ আমরা দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের থেকে এই জিনিসটা কবুল করে আর আল্লাহ তাআলা আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিম पर কায়েম রাখে। আমিন রব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা ওয়ার্ড মিনিংটা দেখে নিই। সিরাত, সিরাত মানে কি? রাস্তা বা পথ। আল্লাযিনা ওই লোকেদের, আনআমতা যাদের তুমি পুরস্কৃত করেছো, আনামতা তুমি পুরস্কৃত করেছো বা ইনাম করেছো বা ইনাম দিয়েছো, আলাইহিম তাদের ওপর, গয়রি না, মাগদুবি যাদের ওপর তোমার গজব হয়েছে, আলাইহিম তাদের ওপর, অ এবং লা না, দল্লিন যারা পথভ্রষ্ট হয়েছে বা বিপদগামী হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের এখানে সূরাতুল ফাতিহার ওয়ার্ড মিনিংটা আলহামদুলিল্লাহ মোকাম্মল হয়ে গেল বা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা দেখি ইনশাআল্লাহ এক্সপ্লেনেশন যেটা আছে আমরা যে সিরাতাল লাযিনা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, মানে সিরাত কাই রাস্তা, আল্লাযিনা ওই লোকেদের, আনআমতা যাদের তুমি কি ইনাম করেছো, আলাইহিম তাদের উপর, যাদের উপর তুমি কি পুরস্কৃত করেছো তাদের রাস্তা, হ্যাঁ না। তো এখানে কি আসছে কি তুমি পুরস্কৃত করেছো বা ইলম দিয়েছো যাদের, ইনাম দিয়েছো যাদের, তাদের রাস্তা, হ্যাঁ না। তো এখানে আমরা এখানে দেখুন সুবহানাল্লাহ, এটাও বলা হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে না কি যে এটা চায়ও কি ইসলামের রাস্তা অথবা আল্লাহ জান্নাতের রাস্তা দেখা আমাদেরকে, অথবা আল্লাহ তাআলা এই রাস্তা দেখা যেটা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এটা হতে পারতো না। তো অথবা ইসলামের রাস্তা দেখা যেটা সিম্পল সাধারণ রাস্তা, কিন্তু কেন বলা হয়েছে এখানে ওদের রাস্তা যাদের তুমি পুরস্কৃত করেছো, এই জিনিসটা কেন আল্লাহ তাআলা বলেছেন? এই জন্য কি আল্লাহ তাআলাকে খুব অনার দেবার ছিল ওই লোকেদেরকে আল্লাহ তাআলা একটা খুব বড়কে ইজ্জত অথবা খুব বড় অনার দেওয়ার আল্লাহ তাআলাকে ছিল কি যারা কি পুরস্কৃত হয়েছে ওদের রাস্তাকে, আর ওদের রাস্তাকেও এত বড় অনার দেওয়ার ছিল আল্লাহকে দিয়েছে আল্লাহ তাআলাকে। দেখুন যে সবাইকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে কি চাও ওই রাস্তাটা, এনে মাঙ্গো ওই রাস্তাটাকে যাতে ওরা চলেছে। সুবহানাল্লাহ, দেখুন কত বড় অনার, হ্যাঁ না। ওদের জন্য তো এটা অনারে, ওদের জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এটা অনার না, ওদের জন্য আল্লাহ তাআলা দিয়েছে কি ও চলেছে ওই রাস্তাতে, হ্যাঁ না। ওই রাস্তাতে চলে ওরা কে পুরস্কৃত হয়েছে বা ইনাম ইয়াফতা হয়েছে, আল্লাহর কাছ থেকে ওরা ইনাম পেয়েছে বা পুরস্কার পেয়েছে। তো আল্লাহ বলছে কি তুমিও ওই রাস্তা চাও যেটা আমার এই প্রিয় বান্দাদের রাস্তা, হ্যাঁ না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছে কি তোমরা ওই রাস্তাটাই চাও আমার কাছ থেকে যেইটা আমার এই প্রিয় বান্দাদের রাস্তা। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কত বড় ইজ্জত বা কত বড় অনার দিয়েছে ওনাদের, দেখুন আলহামদুলিল্লাহ। তো এখানে আনআমতা আলাইহিম यानी এটা আনামতা আলাইহিম এটা কি পাস্ট টেন্সে আছে, यानी মাঝের সিগা আছে। তো এর মায়া ঢাকিয়েছে আনামতা আলাইহিম यानी ইনাম করা হয়েছে, হ্যাঁ না, यानी পুরস্কৃত করা হয়েছে বা হয়ে গিয়েছে, হ্যাঁ না, যে কাজটা হয়ে গেছে পাস্টে চলে গেল পাস্ট টেন্সে। তো যাদের ওপর তুমি ইনাম यानी আল্লাহ তাআলাকে যাদের ওপর তুমি ইনাম করেছো, এক তো यानी ওদের অনার দেওয়া হলো এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে বুঝেছে ওদের আল্লাহ তাআলা অনার দিয়েছে, আর সাথে কিন্তু একটা ভরসা বা তসল্লিও দেওয়া হলো এখানে যে ইনাম ইয়াফতা বা পুরস্কৃত লোকেদের জন্য এখানে কি তসল্লি বা ভরসা আছে। এখানে আমরা দেখি কি এক নম্বর কি যাদের ওপর ইনাম হয়েছে ওরা কি গুজরে গিয়েছে, না, ওরা চলে গেছে, এখন নাই তোরা দুনিয়াতে, না, ওরা চলে গেছে। তো यानी দুনিয়া থেকে চলে গেছে। তো যে কেউ
यानी যে কেউ এই রাস্তাতে চলতে চাইবে ওর জন্য কি এই তসল্লি আছে বা এই ভরসাটা আছে কি দেখো এই রাস্তাতে যারা চলেছে ওদের আল্লাহ তাআলাকে কত পছন্দ করতো আর ইনাম বা পুরস্কৃত দিয়েছে ওদেরকে। তো আমরাও যদি এই রাস্তায় চলি তাহলে আমরাও ইনাম মিলবে আল্লাহ তাআলার কাছ থেকে, আমাদেরকে ইনাম মিলবে আর আমরাও পুরস্কৃত হতে পারবো আল্লাহ তাআলার কাছ থেকে, হ্যাঁ না। তো তসল্লি বা ভরসা এটাকে আমরা পাই। আর এই রাস্তাতে চলো यानी এই রাস্তা কি কঠিনকর বা মুশকিল, তো মানুষ কি হিম্মত হেরে যায় না এতে যে এত মুশকিল বা এত কঠিন আমরা চলতে পারবো, মনে করতে পারে কি আমি কিভাবে চলবো এই রাস্তাতে, হ্যাঁ না। কখনো বাধা আসবে, কখনো কি খানদানদের বাধা আসবে বা কখনো লোক বাধা দিবে, অথবা কে তুমি লোক বলবে কি তুমি কি হয়ে গিয়েছো বা তুমি তো আজকাল মুসল্লি হয়ে গেছো, তুমি কি শুরু করে দিয়েছো আজকাল সব বন্ধ করো এসব। তো অনেক লোক অনেক রকম কথা বলবে, এতে কিন্তু হিম্মত হারবে না, বলকে কি দেখবে কি এটাই এই ইনাম ইয়াফতা লোকেদের রাস্তা। মনে রাখবেন কি একটা রাস্তা যাতে কি হয়, এই একটা রাস্তা যাতে কি হয় যে বাদশাহ বা यानी শাহজাদা চলেছে, আপনি দেখতে পাচ্ছেন কি ওদের তো আপনি মনে করবেন यानी আপনি দেখতে পাচ্ছেন ওদের, আপনি মনে করছেন কি ওদের আপনি দেখতে পাচ্ছেন कि आमिও যদি এই রাস্তাতে চলে বাদশাহ यानी যদি আমরা এই রাস্তাতে চলি তো আমরাও কি বাদশাহ বা শাহজাদি হব। যেমন আল্লাহ তাআলা দেখায় না कि দেখো এটা আমার ইনাম ইয়াফতা বা পুরস্কৃত লোকেদের রাস্তা, তো তুমিও এতে চলো, তো তুমিও ইনাম ইয়াফতা হয়ে যাবে বা পুরস্কৃত হয়ে যাবে। এক্সাম্পল যেমন দেখুন দুনিয়াতে আমরা কাউকে খুব সুন্দর দেখি বা কোনো যেমন হিরোইনকে দেখি कि যে ও यानी ও যে সব প্রোডাক্ট মেকআপের জন্য ইউজ করে, তো আমরাও কি ওই প্রোডাক্টগুলো ব্যবহার করতে চাই বা এটা মনে করি আমরাও কি আমিও যদি ওই সব সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করি তাহলে আমিও ওর মতো সুন্দর হয়ে যাব, হ্যাঁ না। তো এবারে যাকে দেখুন আল্লাহর থেকে ইনাম বা পুরস্কৃত চাই, আল্লাহর কাছ থেকে ইনাম বা পুরস্কার চাই, ও কিন্তু এই পুরস্কৃত লোকের রাস্তাই চুজ করবে। যদি আপনাদেরও ইনাম চাই তাহলে আপনারাও ওদের ইনাম ইয়াফতা লোকেদের রাস্তা বা পুরস্কৃত লোকেদের রাস্তা বেছে নিন। তো আমি কি বলেছি কি এই রাস্তা কিন্তু কঠিন, এতে পেরেশানি আসবে, বাধা আসবে, এই জন্য কি এই রাস্তাতে যারা চলে তাদের সংখ্যা কিন্তু সবসময় এই জন্যই কম হয়। জি হ্যাঁ, এদের সংখ্যা কে কম হয় এই জন্যই, হালাকি রাস্তা তো চওড়া হয়, খোলা হয় রাস্তা, হাইওয়ে হয়, আর আল্লাহ এই রাস্তার দিকে আসতে বলে, আল্লাহ তাআলা কি হয় নিজে এই রাস্তার দিকে আমাদেরকে হুকুম দেয় কিন্তু এই রাস্তাতে আসো। এই রাস্তা কিন্তু সরু হয় না, এমন নয় কি একজন যাচ্ছে তো অপরজন যেতে পারবে না, কিছু রাস্তায় এমন হয় এত সরু হয় কি দুজন চলছে তো তৃতীয় জন আর ওখানে চলতেই পারবে না, এত সরু গলি নয়, কিন্তু এটা চওড়া হয় আর রাস্তা হয় ভালো, মানে বড় রাস্তা হয়, এতে তো সবাই চলতে পারবে, কিন্তু সবাই আসে না আজ পর্যন্ত, এতে কম লোকই চলে। তো ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন কি দেখুন একটা কথা, উনি বলেছেন কি সলফে সালেহিনের যে হকের রাস্তা এনে সেলফ সালেহিনদের যে হকের রাস্তাটা আছে তুমি ওটাকে ধরে নাও, আর হকের রাস্তাতে যারা চলে ওদের সংখ্যা কিন্তু কম হয়, ওদের সংখ্যার কমিতে তুমি ঘাবড়াবে না বা ওদের সংখ্যার কম দেখে তুমি ভয় পাবে না, মনে করবে কি এই এত কম লোক এদিকে यानी একদিকে কি হয় এত কম লোক আর অন্যদিকে কি হয় লোকেদের সংখ্যা অগুন্তি, এত বেশি লোকেদের সংখ্যা হকের রাস্তায় কিন্তু এই কথাটা মনে রাখবেন কি হকের রাস্তায় সব সময় কি হয় কমই লোক থাকে, আর বাতিল রাস্তায় থেকে বেঁচে থাকো, यानी বাতিল রাস্তা থেকে বেঁচে থাকো যা হালাক বা বরবাদ হবে। ওদের বেশি ভিড় দেখে কখনো यानी লোকেদের ভিড় ওই রাস্তাতে দেখে কখনো ধোঁকা খাবেন না, यानी যারা সিরাতে মুস্তাকিমকে ছেড়ে অন্য রাস্তায় হবে ওদের সংখ্যা অনেক হবে, তুমি ওদের দেখে ধোঁকা খাবে না আর না ওদের রাস্তাতে যাবে। একটা হাদিস আছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ইসলামের শুরুয়াত কিভাবে হয়েছিল, यानी অচেনা বা অপরিচিত আজনবী ছিল, ইসলাম যখন শুরু হয়েছিল না তখন ইসলাম কি ছিল একটা আজনবী ছিল, यानी অপরিচিত ছিল, यानी অপরিচিত ছিল, যেমন লোক বলতো দেখুন কি এ কি নতুন একটা দিন বা কি একটা নতুন কথা বলছো তুমি, কি একটা নতুন দিন নিয়ে আসছো তুমি। তো ইসলাম বলেছেন কি একটা সময় আসবে ইসলাম যেভাবে শুরু হয়েছিল ঠিক ওইভাবেই ফিরে যাবে, এইভাবেই লোক বলবে না
কি মানে এটা কি একটা নতুন দিন বা কি একটা নতুন কথা বলছো। যেমন মানুষ জানেই না কি ইসলাম, এগুলোর তো মানে ইসলামের ভিতরেই তো এগুলো আছে, হ্যাঁ না। আর লোকে কি বলে কি তুমি কি বলছো, মানে কি শুরু করে দিয়েছো তুমি। যেমন শুরু থেকে যখন ইসলাম আসছিল, শুরুতে মক্কা আলো না, এই কথাই বলতো, হ্যাঁ না। আর আজ কি আমরাও এই কথাই বলছি। তো ইসলাম কি বলেছেন কি যে খুশখবরি শুনে নাও, খুশখবরি শুনে নাও। ফাতুবা আলিল গোরবা, यानी अजनबी खुशखबरी শুনে নাও। अजनबी यानी ইসলাম গরিব ছিল আর গরিব ছিল আর দুবারা ফির গরিব হয়ে যাবে। यानी গরিব মানে কি আজনবী, यानी অচেনা। यानी এই যে কম লোক যারা চলতে থাকবে এতে यानी এই রাস্তাতে যারা কম লোক যারা চলতে থাকবে, ওরা পরোয়া করবে না কে লোক ওদেরকে কি বলছে, ওরা ঘাবড়াবে না, ওরা ভয় পাবে না। লোক অনেক কিছু বলবে, তোমাকে সবর করতে হবে। লোক মজাক করবে, তোমাকে চলতে থাকতে হবে। তখন কিন্তু আল্লাহ তাআলা, তখন যখন তুমি এই রাস্তায় জমে থাকবে, তখন আল্লাহ তাআলা কিন্তু তোমার সাথে কি হয়, আল্লাহ তালা তোমাকে এদের সাথ দিয়ে দিবে যারা কি হয় আনামতা আলাইহিম। এদের আল্লাহ তালা দেখিয়ে দিয়েছে কি যে আনামতা আলাইহিম যে আছে কে কোন यानी কোনো খাস লোক, यानी কোনো খাস লোক আছে কি। প্রশ্ন এখানে হয় কি যারা আনামতা আলাইহিম যেসব লোকের আছে কি এরা কোনো খাস লোক আছে কি, জি হ্যাঁ এরা খাস লোক। এদের জন্য আপনারা কি হয় সূরাতুন নিসা আয়াত নাম্বার 67 দেখবেন কি এতে বলা হয়েছে কি যে আনামতা আলাইহিম কারা। যেমন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলু ফাকাদ ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم। यानी ওমা ইউতিল্লাহ যে কেউ ইতাত করবে বা ফলো করবে আল্লাহকে और रसूल সাল্লামকে ফাউলাইকা, তো এই লোকই মাআল্লাযিনা সাথে হবে ওই লোকেদের আনআমাল্লাহ যাদের ইনাম করেছে আল্লাহ তাআলা আলাইহিম তাদের সাথে। তো বুঝতে পেরেছেন যে কত সুন্দর আল্লাহ তাআলা এখানে বলেছে কি যে যারা কি আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু সাল্লামের ইতাত করবে বা ফলো করবে, ওরা কাদের সাথে হবে, যাদেরকে আল্লাহ তাআলা ইনাম ইয়াফতা করেছে, যাদের পুরস্কৃত করেছে। তো এই আয়াতে এই শব্দটা আসছে কি আনআমাল্লাহ, আর সূরাতুল ফাতিহাতে আসছে কি আনআমতা আলাইহিম। তো ওরা কে, ওদের ডেসক্রিপশন কি বলেছে সূরাতুন নিসাতে বায়ান হয়েছে কি কারা ওই আনআমতা আলাইহিম বা কাদের উপর আল্লাহ তাআলা ইনাম করেছে, পুরস্কৃত করেছে। মিনান নবিয়িনা यानी নবীদের মধ্যে, ওয়াসসিদ্দিকিনা সিদ্দিকদের মধ্যে, ওয়াসশুহাদাদের মধ্যে, ওয়াসসালিহিন और नेक লোকেদের মধ্যে, সলেহিনদের মধ্যে, হ্যাঁ না। আর এরা কি হয় বেহতরিন यानी সব থেকে ভালো সাথী, সব থেকে ভালো দোস্ত বা বন্ধু, হ্যাঁ না, বন্ধু বান্ধব। তো কার সাথ পাবেন আপনি, কার সাথ চাইছেন আপনি, কার রাস্তা মাংছেন আপনি, নবীদের রাস্তা, হ্যাঁ না। कि আল্লাহ আমাদেরকে ওই রাস্তা দেখা বা ওই রাস্তাতে চলা বা মঞ্জিল পর্যন্ত আমাদেরকে ওই রাস্তা থেকে আমাদেরকে মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেয়, ওই রাস্তা যাতে কে সিদ্দিকিনরা চলেছে, হ্যাঁ না। সিদ্দিকিন চলেছে, নবীরা চলেছে বা সোহাদারা চলেছে, হ্যাঁ না, বা সলেহিনরা চলেছে, ওই রাস্তা আমাদেরকে দেখা। তো সিদ্দিকিন মানে কি, মানে সিদ্দিক মানে কি হয় সত্য, হ্যাঁ না। সিদ্দিক মানে কি হয় সত্য, সত্য পথে যারা চলেছে বা সত্য পথে যারা চলে, সত্যতার সাথে যারা কি মামলা করে, যে আল্লাহর সাথেও সত্য আর লোকেদের সাথেও সত্য, যারা মানে যার কথাতেও খেয়ানত নেই কোন রকম, আর ধোঁকাও নাই, ঝুঁটও নয়, সত্য আর সত্যের সাথে জীবন কাটায় ওরা, হ্যাঁ না, সত্যর সাথে ওরা জীবনযাপন করে। আর সব থেকে বড় সিদ্দিক আকবর यानी আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারপরে কি হয় সোহাদা, এখানে কি বলেছে তারপরে সোহাদা দুই রকম লোক হয়, সোহাদার পত্রে কি হয় দু রকম লোক থাকে। এক তো যারা এই কাফিরদের সাথে কি হয় লড়তে লড়তে শহীদ হয়ে যায়, ওরা একরকম হলো। দু নম্বরে কি আসে, দু রকম কি বোঝা যায়, दूसरा কি বোঝা যায় কি যারা হকের সাক্ষী দেয়, है ना। ওরা কে হকের সাক্ষী কারা দেয়, यानी আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানেই বলেছে কি যে ওলামা यानी ওরা কারা, ওরা কে, ওরা ওলামা। यानी সোহাদাতে কি হয় শামিল হয়ে যায় ওলামারাও। এর দলিল আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানেই বলেছে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে 18 নম্বর আয়াতেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। यानी আল্লাহ তাআলা এখানে কি বলছে কি শাহিদাল্লাহু, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছে কি আন্নাহু
নিশ্চয়ই ও লা ইলাহা ইল্লাহু यानी একলা মাবুদ यानी একাই ইলাহ। অল মালাইকাতু আর কে সাক্ষী দেয়? মালাইকাতু ফেরেশতা সাক্ষী দেয়। উলুল ইলম और ইলম ওয়ালাও সাক্ষী দেয় এই জিনিসটার কি আল্লাহ তাআলা কি একটা মাত্র আল্লাহ তাআলা ইলাহ। আর কায়েমান বিল কিসত ও ইনসাফের সাথে কায়েম আছে আল্লাহ তাআলা। তো লা ইলাহা ইল্লাহু यानी আল্লাহ ছাড়া কেউ হকের মাবুদ নেই। আজিজুল হাকিম ওকে জবরদস্ত আর হিকমত আল্লাহ, है ना। তো এখানে আল্লাহ তাআলা কি এখানে আল্লাহ তাআলা বলেছে কি সোহাদাকে यानी ওলামাদেরকে আল্লাহ তাআলা এখানে সোহাদা বলেছে, है ना। তো এখানে আল্লাহ তাআলা কি উলুল ইলম यानी ওলামাদেরও কি আল্লাহ তাআলা সোহাদা বলেছে। তো এখানে দেখুন यानी যেখানে আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিচ্ছে, है ना, ফেরেশতারাও সাক্ষী দিচ্ছে আর ওলামারাও সাক্ষী আছে, है ना, কি এরাও কি সোহাদার মধ্যে আসলো আলহামদুলিল্লাহ। তো ইলমওয়ালা যারা কি ওরা ওলামাদের মধ্যে আছে আর ওলামারা কি এই সোহাদাদের মধ্যে আছে। আর আমরা বলে থাকি না সে সোহাদাকে রাস্তা यानी সোহাদার রাস্তা তো ওলামাদের রাস্তা, है ना। তো ওলামা হক यानी নেক সালেহিনদের রাস্তা। তো যাদের ওপর আল্লাহ তুই ইনাম করেছিস ও তাদের রাস্তা দেখা আমাদেরকে। এরা ওই লোক যারা নিজেদের কি হয় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই রাস্তাতে ছিল। এইসব লোকেরা কি হয় যারা ইনাম ইয়াফতা হয়েছে এরা কি হয় নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই রাস্তাতে কায়েম ছিল। তো এদের ওপর আল্লাহ তাআলা কি একটা মোহর লেগে গেছে না কি যে এরা কি হয় यानी इनाम याफ्ता लोग একটা মোহর এদের উপর আলাদা লাগিয়ে দিয়েছে, একটা লেভেল ওদের উপর লেগে গিয়েছে এগুলোকে ইনাম ইয়াফতা লোক। তো আর যারা এখন দুনিয়াতে আছে তাদের জন্য আমরা কিন্তু বলতে পারবো না কি এরা কি ওই ওই লোক যাদের উপর আল্লাহ ইনাম করেছে, কেননা এখন আমরা জানি না কি ও ওকেই মৃত্যু পর্যন্ত ওই রাস্তাতে থাকবে কি না, হ্যাঁ না। কোনো মানুষকে যদি আমরা এই রাস্তাতে দেখি বা আমরা নিজেদেরকেও যদি এই রাস্তাতে দেখি তবুও আমরা কিন্তু এই জিনিসটা দাওয়া করতে পারবো না বা বলতে পারবো না কি যে আমরা কি ইনাম ইয়াফতা হব বা ইনাম ইয়াফতা হয়ে গিয়েছি, হ্যাঁ না, এটা বলতে পারবো না। কেননা আমরা কি বলতে পারি না যে আমাদের লাস্ট মোমেন্ট পর্যন্ত কোনখানে কাটবে, হ্যাঁ না। আল্লাহর কাছে দোয়া কি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাস্তাতেই আমাদের মৃত্যু পর্যন্ত কায়েম রাখে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে আমাদের এই রাস্তাতে নবীদের রাস্তাতে আমাদের রাস্তাতে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মৃত্যু পর্যন্ত কায়েম রাখে, আমিন या রব্বুল আলামিন। তো এই জন্য আমরা এই কথা বলতে পারবো না, কারণ আমরা জানি না কি যে লাস্ট মোমেন্ট কার কোনখানে কাটবে, হ্যাঁ না। তো আলহামদুলিল্লাহ। তো ফির সাথ হি কি দুটো রাস্তা আছে কি দেখে যা থেকে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলেছে, এর সাথেই আমাদের দুটো রাস্তা আল্লাহ তাআলা বলে দিয়েছে কি এই রাস্তা থেকে তোমাদের বাঁচতে হবে। তো এই একটা রাস্তা যেটা তো আমরা চাই যেটা সিরাতে মুস্তাকিম, এটা আমরা চাই কি এই রাস্তাতে আমরা কায়েম থাকি বা এই রাস্তায় আমরা চলি। আর যেটা থেকে আমাদের বাঁচতে হবে ও কিন্তু অনেক রাস্তা আছে, ওটা যা কিন্তু সব এর মধ্যেই চলে আসে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর ভেতরেই কিন্তু এই সব যত গুমরাহ রাস্তা আছে এর ভেতরেই চলে আসে। তো এখানে কি হয় গদিবাল্লাহু আল্লাহ তাআলা কি বলেছে গদিবাল্লাহু বলেন আল্লাহ তাআলা, এখানে কি বলেছে মাগদুব বলেছে। আল্লাহ তাআলা এটাও বলতে গদিবাল্লাহু যাদের উপর আল্লাহ তাআলা গজব করেছে। আল্লাহ তাআলা কিন্তু এখানে কি বলেছে মাগদুব यानी বলেছে কি যাদের উপরে গজব করা হয়েছে। তো কোশ্চেন এখানে হয় কি কার উপরে গজব করা হয়েছে বা কাদের উপরে গজব করা হয়েছে। আল্লাহ তাআলার यानी কোশ্চেন এখানে হয় কি কাদের উপর গজব হয়েছে। তো দেখুন কি উত্তর কি হবে আল্লাহ यानी আল্লাহর হয়েছে। কার গজব হয়েছে ওদের উপরে? আল্লাহর গজব হয়েছে, ফেরেশতাদেরও গজব হয়েছে আর মানুষেরও হয়েছে। আর ওয়ালাদ-দাল্লিন यानी যারা পথভ্রষ্ট হয়েছে, হ্যাঁ না, তো ওদের রাস্তা না দেখা যারা পথভ্রষ্ট হয়েছে ওদের রাস্তা না দেখা আমরা আল্লাহর কাছে এটাও দোয়া করি কি যে আল্লাহ তাআলা যাদের উপরে গজব হয়েছে তাদেরও রাস্তা না দেখা আর যারা কি পথভ্রষ্ট হয়েছে ওদেরও রাস্তা না দেখা। তো এখানে কি বোঝা গেল কি যাদের কার ওপরে আল্লাহর গজব কার ওপরে হয়েছে আর यानी কাদের ওপরে আল্লাহ আল্লাহ यानी কার গজব হয়েছে এদের উপরে আল্লাহর গজব হয়েছে, ফেরেশতাদেরও গজব হয়েছে আর মানুষেরও গজব হয়েছে, হ্যাঁ না। তো আচ্ছা এবারে দেখুন প্রশ্ন আছে কি ওরা কারা যারা পথভ্রষ্ট হয়েছে ওরা কারা, হ্যাঁ না। তো একদম কি আমরা বলে থাকি কি ইহুদ আর নাসারা, ঠিক আছে হাদিসে আছে কি ইহুদ আর নাসারারা, কিন্তু যদি সিরেফ এরা হতো यानी শুধুমাত্র ইহুদ আর নাসারারা হতো তো এখানে বলে দেওয়া যেত কি যে ইহুদ আর নাসারাদের রাস্তা না দেখা, এখানে বলে দেওয়া হতো কি আল্লাহ তাআলা ইহুদ আর নাসারাদের রাস্তা না দেখা। এখানে তো বলা হয়েছে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এখানে বলা হয়েছে। তো ঠিক আছে মাগদুব ইহুদি সামিল আছে, মাগদুবে কি হয় ইহুদি সামিল আছে আর দল্লিনে কি হয় নাসারা সামিল আছে।
মকদুব কারা ইহুদরা আর দল্লিনে কে নাসারারা সামিল আছে। কিন্তু শুধুমাত্র এরা একা নয়, শুধুমাত্র যে আমরা বলবো যে মকদুব মানে ইহুদি আর অন্য কেউ নয়, আর দল্লিন মানে শুধু নাসারা আর অন্য কেউ নয়, এটা নয়। কিন্তু যে কেউ এই রাস্তাতে চলবে ও মকদুব হবে আর ও দল্লিনও হয়ে যাবে, তাই না? যে কেউ ওদের রাস্তা ইখতিয়ার করবে, যে কেউ ওদের রাস্তা চুজ করবে, ওরা সকলেই কিন্তু দল্লিনও হয়ে যেতে পারে আর মকদুবও হয়ে যেতে পারে, হ্যাঁ, ওদের মধ্যে চলে আসতে পারে, চাहे ও ইহুদ নাসারাদের মধ্যে হোক অথবা নাই হোক, অন্য কেউ হোক। তো এখান থেকে যখন আমরা বলছি কি ইহুদ মকদুব আর তো এর দলিল কি হয়? ইহুদ মকদুবের দলিল আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে? কি গদিব আল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলাকে ওদের উপরে গজব করেছেন, আল্লাহ তাআলা ওদের উপরে গজব হয়েছে। তো এর জন্য আমরা জানলাম কি ইহুদ ও লোক যাদের উপর আল্লাহ তাআলাকে গুসা আছে বা আল্লাহ তাআলার রাগ আছে, আর যার উপরে আল্লাহ গুসা আসে ওর ওপর কিন্তু ফরিস্তারাও গুসা করে, আর আল্লাহ यानी আল্লাহর আর অন্য মখলুক মানে আল্লাহর সমস্ত মখলুক যারা আছে ওদের উপরে গজবনাক হয়। তো একটা হাদিসও আছে এই বিষয়ে, যে এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন যখন কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করে তো আল্লাহ তাআলা কি হয় ফেরেশতাদেরকে ডাকে, यानी जिब्राइल अलैहिस्सलाम के फरिश्ते सरदार जिब्राइल अलैहिस्सलाम के अल्लाह ताला डाके और जिब्राइल अलैहिस्सलाम के अल्लाह ताला बोले कि अमुक बंदे के हमें मोहब्बत करी, तुम ही वो बंदे के मोहब्बत करो। तो फिर अल्लाह ताला ওই বান্দাকে মহব্বত করে আর জিবরাইল আলাইহিস সালামও মহব্বত করে, আর জিবরাইল আলাইহিস সালাম ফির আল্লাহর কাছ থেকে ওখান থেকে तमाम ফেরেশতাদের কাছে যখন আসে ওদেরকেও বলে কি যে ফলা অমুক বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করে, আমিও মহব্বত করি আর তোমরাও মহব্বত করো। তো ফির तमाम আসমান ওয়ালে কি হয় ওই বান্দাকে মহব্বত করে। আর ফির জমিনেতেও কিন্তু আল্লাহ তাআলাকে জমিনে যারা থাকে দুনিয়াতে যারা থাকে ওদের দিলেতেও আল্লাহ তাআলা কিন্তু ওর মহব্বত রেখে দেয়, ওই বান্দার মহব্বত রেখে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিন, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করে আমাদেরকে ওদের মধ্যে রাখে, আমিন রাব্বুল আলামিন। ঠিক এইরকম কন্ডিশন ঠিক সেম টু সেম অপোজিট, कि যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে না বা যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, যাদের উপর আল্লাহ তাআলা গুসা করে বা রাগ করে, আল্লাহ তাআলা ওই রকম সেম টু সেম জিবরাইল আলাইহিস সালামকে বলে কি অমুক বান্দাকে আমি পছন্দ করি না, বলো অমুক বান্দার উপর আমি রেগে আছি বা আমি গজব করেছি, তো তুমিও গজব করো। তো জিবরাইল আলাইহিস সালামও ফির ওর উপরে রেগে থাকে। ফির জিবরাইল আলাইহিস সালামও ফির तमाम ফেরেশতাদেরকেও ওই কথা বলে, ফেরেশতারাও ফির तमाम আসমান ওয়ালাও ফির ওই বান্দাকে নফরত করতে থাকে, यानी ওর উপরে গজব করে। और जमीने तो अल्लाह ताला क्या है तमाम क्या मानो यानी मखलूकेर ওপরে আল্লাহ তাআলা क्या है ওর যিনি ও রেখে দেয় यानी ওর নফরত क्या है সকলের দিলেতে হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে সকলকে মাহফুজ রাখে, আমিন রাব্বুল আলামিন। তো यानी আল্লাহ তাআলা যার উপরে গজব করে ওর উপরে সকল মখলুক আল্লাহ তাআলার কে ওর উপরে গজব না থাকে। আর দেখুন দলিন, এখানে দলিনরা কি এরা কি নাসারা, আর নাসারারাও কেমন কি ও লোক রাস্তা यानी এ লোগও কি রাস্তা ভটকে গেছে, ভটক গিয়ে यानी রাস্তা পথভ্রষ্ট হয়ে গেছে না। जो রাস্তা ঈসাই यानी ঈসা আলাইহিস সালাম যে রাস্তা দেখিয়েছিল ওরা কিন্তু ও থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, অন্য রাস্তা বার করে নিয়েছে ওরা নিজেদের। কিন্তু কোশ্চেন এখানে কি কে নির্দিষ্ট কে এদের সম্বন্ধেই বলা হয়েছে কি এরা দলিন শুধুমাত্র এরা এনি নাসারারাই শুধুমাত্র দলিন না, শুধুমাত্র নাসারারাই দলিন নয়, এনি একটা স্পেসিফিক শুধুমাত্র এরাই না, নির্দিষ্ট শুধুমাত্র নাসারারাই নয় যে ওরা শুধুমাত্র দলিন, বলকি ওই সমস্ত লোকও বোঝা যায় যারা কি হয় এইসব কাজ করবে, এনি নাসারাদের মতোই যারা কাজ করবে ওরাও কিন্তু পথভ্রষ্ট বা দলিন হয়ে যাবে। তো কোশ্চেন এখানে কি হয় কি যে ওরা কি কাজ বা ইহুদিরা বা নাসারারা কি করেছে, হ্যাঁ না, যার জন্য ওরা কি হয় পথভ্রষ্ট হয়ে গেছে বা মাকদুব হয়ে গেছে, কিসের জন্য ওরা কী কাজ করে। তো ইহুদরা যেটা করতো, ইহুদরা যেটা করেছে যার জন্য ওরা কি মাকদুব হয়েছে, অনেক ওলামা বলেন, অনেক ওলামা কি বলেন কি অনেক রিজন আছে এর জন্য কি কিসের জন্য ওরা মাকদুব হয়েছে। তো নাম্বার এক ওরা কী বলেছে, ওলামা কি বলেছে কি এদের কাছে ইহুদদের কাছে কি ছিল কি এদের কাছে ইলম ছিল, মানে এদের কাছে হক আসছিল, হক এসে গিয়েছিল, কিন্তু এরা কি হয় আমল করতো না, এদের কি হয় আমল থাকে না, यानी ইলম ছিল আর আমল থাকে না, সঠিক ইলম ওরা পেয়ে গিয়েছিল কিন্তু তার সত্ত্বেও ওরা আমল করতো না। আচ্ছা এবার দেখুন দলিনের রাস্তাটা কি, দলিন কে ছিল এনি নাসারারা কি করেছে, ওরা কি করেছে নাসারাদের কাছে কিন্তু ইলম ছিল না, এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার আমাদের কাছে হয়ে যাবে দরকার কি ইহুদদের কাছে কি হয় ইলম ছিল কিন্তু ওরা আমল করতো না, আর নাসারাদের কাছে কি হয় ইলম ছিল না এনি দিনের জ্ঞান ছিল না কিন্তু এরা আমল খুব করতো, খুব বড় বড় আমল করতো, আমল করার খুব শখ ছিল এদের। আর এদিকে খেয়াল রাখতো না কি যে আমরা ঠিক রাস্তায় চলছি কি না,
এই জন্য দেখুন কেউ ওদের নাসারাদের মধ্যে কি হয় রাহবানিয়ত হয়ে যায় না, অনেক লোক কী হয় রাহবানিয়ত হয়ে যায়। রাহবানিয়ত মানে আমাদের বাংলাতে যেটাকে বলেন যে সন্ন্যাসীর জীবনযাপন, যেটা সন্ন্যাসী হয়ে যায় ওটা বুঝতে পারবেন সন্ন্যাসীদের জীবনযাপন কেমন হয়। ওরা কি করে না শাদি বিয়া করে, না সংসার ধর্ম করে, না দুনিয়ার কোনো রকম আরাম আয়েস থেকে ওরা নিজেকে কী হয় বিরত রাখে, হ্যাঁ না, কাজকর্ম থেকে নিজেকে কে বিরত রেখে রাহিব হয়ে যায়, এদের খ্রিস্টানদের দেখেন, নানদেরকেও দেখবেন বা পোপ আর পাদ্রীদেরকেও দেখুন কি এরা কি অবস্থা করে, নিজেদেরকে কি হয় বিলকুল একদম দুনিয়া থেকে কি দুনিয়া সিস্টেম থেকে কি আলাদা করে নেই, আর শুধুমাত্র কি হয় যে গির্জাতে ওরা কি হয় নিজেদের ইবাদত খানাতে শুধুমাত্র থাকে। যেমন মাদার টেরেসা দেখুন কি মাদার টেরেসাকে দেখুন কীভাবে অনেক কী করতো, যে লোকের খেদমত করতো, হ্যাঁ না। তো কিন্তু এই রাস্তাটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ছিল না, তাই না, কি এরা নিজেরাই এই জিনিসটা বার করে নিয়েছে। ঈসা আলাইহিস সালাম এই রাস্তাটা বলে না, এরা নিজেরাই এই জিনিসটা নিজেদের জন্য বেছে নিয়েছে। তো কোশ্চেন এখানে কি, কেন ওরা এই রাস্তাটা বার করেছে, এর অ্যান্সার কেন না, এদের কাছে ইলম ছিল না, হ্যাঁ না, সিধা সিম্পল সে উত্তর কি এদের কাছে ইলম ছিল না, যার জন্য এরা কী হয় এই রাস্তাটা বেছে নিয়েছে না, চুজ করে নিয়েছে, বা শুধু আমল করার খুব শখ ছিল। তো এরাও গোমরা হয়ে গেল বা পথভ্রষ্ট হয়ে গেল। তো এখানে একটা জিনিস আমাদের শিক্ষা নেওয়ার দরকার কি, যে আমাদের মধ্যেও অনেক লোক আছে, অনেক লোক আছে আমাদের মুসলমানদের মধ্যেই, তারা ইলম শিক্ষার দিকে ওদের দিলচাস্প থাকে না, ইলম শিক্ষার দিকে ওদের কোনো ইন্টারেস্ট থাকে না। ওদের ইন্টারেস্ট কী থাকে জানে, খুব বেশি বড় আমল করতে থাকে ওরা, এই সারা দিন নামাজ পড়তে থাকবে, সারা রাত সারা দিন রোজা রাখবে, সারা দিন নামাজ পড়বে, রোজা রাখবে, আর এইরকমভাবে ওরা কি আমল করতে খুব বেশি আর খুব বড় আমল করতে চাই, আর এই আশাতেই করে কি আমরা কি খুব ভালো নেক আর খুব ভালো আমল করছি, কিন্তু হতে পারে কি এই আমলের ভিতরে অনেক বিদ্যাত শুরু হয়ে যায়, অনেক বিদ্যাত কাজ করে থাকি এই আমলের ভিতরে, যার জন্য কি ইলম নেওয়ার অত্যন্ত জরুরি। এই নাসারাদের রাস্তাতেই আমরা ফিরে চলতে থাকি, ইলম না নিয়ে থাকলে আমাদের এরকমই অবস্থা হবে। তো একজনের কাছে দেখুন একজনদের কাছে কি ইলম ছিল, নাসারা ইহুদদের কাছে কি ইলম ছিল আর আমল থাকে না, আর অন্যজনদের কাছে কি নাসারাদের কাছে কি ছিল, ইলম ছিল না আর আমল করতো, হ্যাঁ না, আমলের জন্য দৌড়াদৌড়ি করতো। তো মানে কি হলো কি, এ দুটো রাস্তাই ভুল, হ্যাঁ না, এই দুটো রাস্তাই ভুল না, যাতে আমরা চলবো না, আর আমরা কেউ এই তরিকার শিকার না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করে, আমিন রাব্বুল আলামিন। তো যখন ইলম ছাড়া আমল করবে তো ঠিক হবে কি, ওই আমলটা ঠিক হবে কি, ও কেমন হবে। এক্সাম্পল দেখান, আমার বন্ধু যেমন কেউ বলে কি, আমার বন্ধু ফোন করেছিল, ও বলল কি আচ্ছা এত পারা পড়ে নাও, এটা করো তো এটা হয়ে যাবে, আচ্ছা অমুক বলেছে, ও ইন্টারনেটে পড়েছিল, এটা করো হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে এই মেসেজেস আসছিল, ওইদিকে এদিকে চলতে বাস যেই মেসেজ পেলো ওই দিকে চলতে শুরু করে দিল। যখন আপনার নিজের কাছে কোনো ইলম থাকে না, বাস লোক যা বললো ওটাই আমল করতে শুরু করে দিলেন। আর ফির এটাও বলে কি নিয়ত তো ভালো আছে, আমরা যে আমল করছি আমাদের নিয়ত তো ঠিক আছে, নিয়ত তো ভালো আছে, নিয়ত তো ঈসাইদেরও খারাপ ছিল না, ওরা কি খারাপ নিয়ত নিয়ে গির্জাতে বসে থাকতো, বা নিজেকে দুনিয়ার সমস্ত রকম আরাম আয়েস থেকে দূর রাখতো, কিসের জন্য, কি ভালো খারাপ নিয়তের সাথে ওরা করতো, ভালো নিয়তই থাকতো ওদের। তো নিয়ত ভালো থাকা যথেষ্ট নয় যতক্ষণ না আমল ঠিক না হয়, তাই না, আমল আমাদেরকে সঠিক করতে হবে, নিয়ত ভালো থাকলে এটা যথেষ্ট নয়, কিন্তু নিয়ত ভালো আছে তো আমল যাই করুক কবুল হয়ে যাবে, না এটা নয়, আমল আমাদের সঠিক করতে হবে। তো একজন বলে কি আমি হারাম খাচ্ছি, কোনো মানুষ এরকম বলে কি আমি হারাম খাচ্ছি কিন্তু আমার নিয়ত তো খারাপ নয়, আমার নিয়ত ভালো আছে, তো কি এজন্য ওর আমল ঠিক হয়ে যাবে, হবে না, হ্যাঁ না। তো তো আমরা কি জানতে পারলাম কি ইলম নেওয়া বা দিনের শিক্ষা অর্জন করা আমাদের জন্য কত জরুরি বা কত দরকার, হ্যাঁ না। আর অন্য জিনিস কি আমরা জানলাম কি এই এই ইলম থাকার পর আমল না করা এইরকম উদাহরণ, ইলম থাকবে আর ইলম থাকা সত্ত্বেও আমরা যদি আমল না করি, এর উদাহরণটা আল্লাহ তাআলাকে সূরা জুম্মা আয়াত নাম্বার 5 আল্লাহ তাআলা বলেছে কি গাধার ওপরে কিতাব রাখার মতো, ইলম থাকবে আর আমল থাকবে না, ওটার উদাহরণ আল্লাহ তাআলা কী বলেছে কি গাধার উপরে যদি আমরা বই রেখে দিই রাখার মতো, ওই গাধা বেচারা কী জানে কি ওর ওপরে ও কি জানে কি ওর ওপরে ইলমের খাজানা কত ওর ওপরে রাখা আছে, বা ওর ওপরে মাটি রাখা আছে, ওর কাছে তো মাটি রাখা বা বই রাখা দুটোই সমান, ও তো শুধুমাত্র একটা মাত্র বোঝ উঠাচ্ছে, হ্যাঁ না। তো এটা ওদের উদাহরণ, যখন ইলম থাকা সত্ত্বেও আমল না থাকে তো গাধার মতোই উদাহরণ হয়ে যাবে, ফির ইলম থাকা সত্ত্বেও আমল না থাকলে গাধারই উদাহরণ আল্লাহ তাআলা বলেছে গাধার মতোই হয়ে যাবে। তো মকদুবে তো তো क्या है মকদুবে আলাইহিম, হ্যাঁ না। তো কেন হলো মকদুবে আলাইহিম, এই জন্য কি ইলম ছিল
অথচ আমল করতো না, হ্যাঁ না? তো যদি আমরা এলম নিচ্ছি, আজকেও যদি আমরা এই জিনিসটা আমাদের নিজেদের উপর অ্যাপ্লাই করে দেখি কি যে আমরা যদি এলম নিচ্ছি, আজ আমরা এলম নিচ্ছি বা আমরা এলমের রাস্তাতে রওনা হয়ে গেছি, আর এরপর আমল না করি, তো এটা দিলকে শক্ত করে দেয়। কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন কি এলম নিচ্ছি, শিখছি, অথবা আমরা আমল করছি না, তো এটা কিন্তু দিলকে শক্ত করে দেয়। আর যখন দিল শক্ত হয়ে যায় না, তখন কোনো কথা আসর করে না, কোনো জিনিস কী হয় আমাদের উপরে কী হয় আসর করে না, পাম্প করবে না। তো ফের মানুষ কী হয় আল্লাহর গজবেরই শিকার হয়ে যায়। এই জিনিসটা খুব খেয়াল রাখবেন কি যতক্ষণ আমরা এলম নিচ্ছি, যেই জিনিসটা আমরা শিখছি আমাদেরকে আমলে পরিণত করতে হবে। আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক শিক্ষা নসিব করে আর সঠিক আমল করে আল্লাহ তালা তৌফিক দেয়। আমিন রাব্বুল আলামিন। তো এই কথা কি বলে কি একদম মানুষকে অনেকে বলে কি যখন আমরা আয়াত পড়ি, মানুষ একদম কি বলে কি যে এটা তো ইহুদার নাসরাদের কথা বলছে, মানে এই কথা বলে একদম নিজেকে পাক সাফ মনে করে এখান থেকে উঠে যাওয়া, এরকম নয় কি যে এ তো ইহুদার নাসরাদের কথা বলা হয়েছে, আমরা তো নয়, হ্যাঁ না? তো আমাদের কিন্তু এই জিনিস থেকে আমাদের শিক্ষা বা ইবরত নিতে হবে, এই জিনিসটা থেকে কি যে আর আল্লাহর কাছে আমাদের দোয়াও করতে হবে কি যে আল্লাহ তাআলা ইহুদার নাসরাদের রাস্তা আমাদের না দেখা, হ্যাঁ না? যে কেউ আমাদের মধ্যে যে কেউ এলম না নিবে, এলম নেবে আর আমল করবে না, ওরাও কিন্তু মকদুব হয়ে যাবে। আর যে কেউ এলম ছাড়া জ্ঞান দিনের শিক্ষা ছাড়া আমল করবে, ওরা কিন্তু দলিন হয়ে যাবে। এটা বোঝা গেল, হ্যাঁ না? তো আমাদেরকে এই জিনিসটা থেকে নিজেদেরকে চেষ্টাও করতে হবে, আর আমাদেরকে এই জিনিসটা আল্লাহর কাছে দোয়াও করতে হবে কি আল্লাহ তালা আমাদেরকে সঠিক শিক্ষাও দেয় আর সঠিক আমল করার আল্লাহ তালা তৌফিক দেয়। আর যখন আমরা সঠিক শিক্ষা নিচ্ছি, আল্লাহ তালা আমাদেরকে সঠিক আমলও করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেয়। আমিন রাব্বুল আলামিন। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার কি যে এলম ছাড়া আমল কী হয় গাধার মতো হয়ে যাবে। এলম আপনাকে নিতে হবে আর এলম থাকার পর আমলও করতে হবে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার। আর যদি না করি তো আমরা এই মাকদুবও হয়ে যেতে পারি, দলিনও হয়ে যেতে পারি। এই নয় কি শুধুমাত্র ইহুদুর নাসারারা হয়ে গেছে আমরা হতে পারি না, না আমরাও হতে পারি। আমরাও যদি এই রকম আমল ওদের মতো আমাদের থাকবে, তো আমরাও দূর থাকবো না এই জিনিসটা থেকে। আল্লাহ তাআলা সকলকে মাহফুজ করে। তো দূসরি কথা দেখুন, এখানে আমরা কি কি কী করছি, নামাজে আমরা চাইছি কি আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা কি পড়ছি নামাজে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হ্যাঁ না? আর হাদিস দ্বারাও আমরা জানতে পারলাম কি এটা কি ইহুদার নাসারাদের রাস্তা। তো আমরা চাইছি তো নামাজে কি আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদার নাসারাদের রাস্তা না দেখা, হ্যাঁ না? কিন্তু আমরা নিজেদের তর তরিকা বা নিজেদের যে নিয়মগুলো বা সবাইকে আমরা কি হয় তর তরিকা সবই কিন্তু আমরা রেখেছি। পোশাক আশাক ওদের মতোই আমরা রেখেছি, পোশাক আশাক ওই রকম ওদের মতনই, খাওয়া পরাও ওই রকমই, সমস্ত মামলাও আমরা ওদের কপি করছি, সমস্ত জিনিসে আমরা কি ওদেরই কপি আমরা করছি ওদের নাসারাদের। একটা কারোর পোশাক একটা নির্দিষ্ট কোনো একটা মানুষ পোশাক পরে, এটা আলাদা কথা জিনিস, কিন্তু আমাদের চেষ্টা কি থাকে কি আমরা ওদের মতো আমরা হই। আর আমাদের দেখুন আমাদের নিজেদের ঘর কি আমরা দেখতে পারি, আমাদের নিজেদের বাচ্চারা বা আমরা নিজেরা আমরা কী হয় সেম টু সেম আমরা ওদের মতোই হতে চাই। আর নামাজে আমরা কি বলি কি যে আল্লাহ তাআলা আমাদেরকে ওদের রাস্তা না দেখা। তো মনে রাখবেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত ওকে দেয় যে হেদায়েত চায়। যদি আমি দোয়া করছি নিজের জন্য কি আল্লাহ আমাকে হেদায়েতের রাস্তা দে, আর আমাকে কোনো ইন্টারেস্টেড নেই হেদায়েতের রাস্তাতে, আর এর মধ্যে কি আমি এই রাস্তাতে কি আমি যেটা আনামতা আলাইহিমের রাস্তা বলছি, বলকে আমাকে তো আনামতা আলাইহিমের যে রাস্তাটা আছে এটা একদম আমায় কি পছন্দ নয় বা আমায় আজীব লাগে, একদম ব্যাকওয়ার্ড লাগে কি একদম বেকার মনে হয়। হাই এটা কেমন রাস্তা, আমি মনে করি যে এটা কেমন রাস্তা, কেমন লোকেদের রাস্তা, বাস আমি তো শুধু নামাজ পড়ে নেবো, বাস এটাই আমার জন্য যথেষ্ট, এ কাজ করতে পারবো না, এত ব্যাকওয়ার্ড আমি হয়ে যাব না। তো যদি কিন্তু আমাদের মনোভাব এইরকম হয়, তো নামাজে আমরা কি চাইছি কি সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইছি না নামাজে আমরা, আর সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তো আমাদের তো পছন্দই নয় এই রাস্তা, এদের সাথে আমাদের অ্যাকচুয়ালি পছন্দই নয়। তো আমাদেরকে এদের তরিকাও পছন্দ নয়, এদের ইবাদতও পছন্দ নয়, এদের লাইফ স্টাইলও আমাদের পছন্দ নয়, এদের হাল হুলিয়াও আমাদের পছন্দ নয়। তো ফের আমরা কি বলে থাকি কি যে ওরা ওরা ওদের জায়গায় থাকুক বা ওরা নিজেদের জায়গায় থাকুক, আমরা তো আজকের জামানার সাথে আমরা চলবো বা আমাদেরকে জামানার সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো ওরা তো দিওয়ানাই ছিল আগেকারের যে সব লোকরা যারা আনামতা আলাইহিমের রাস্তায় আছে নাউজুবিল্লাহ কি এরা তো দিওয়ানাই ছিল, হ্যাঁ না? তো আমরা এরকম হব কি আমরা ওদের মতো,
তো ঠিক এই রকম সোচ বিচার যদি আমাদের থাকে বা আমাদের থাকবে, তো আমাদের ভেতরে যদি এইরকম সোচ বিচার থাকবে বা আমাদের মনোভাব যদি এইরকম থাকবে, তো আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিবে কি, এই জিনিসটা ভাবার বিষয়। কি যে আমি দেখুন হাদিসে আছে কি আল্লাহ তাআলা কি গাফিল দিলের দোয়া শুনে না, গাফিল দিলের আল্লাহ তাআলা দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। মানে ধ্যান আপনার থাকবে অন্য কোথায়, আর মুখে আপনি বলছেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর পছন্দও নয় ও রাস্তা, আর বলছেন কি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তো প্রথমে তো আমাদেরকে ডিসাইড করে নেওয়া দরকার। মানে মুখে আমরা বলছি কি যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দে মুস্তাকিম রাস্তার, আনআমতা আলাইহিমের রাস্তা, আর আমার দিলেতে এরকম মনোভাব আছে কি আমাদের পছন্দ নয়, এই এই যতগুলো কথা আমি বয়ান করে এইসব মনোভাব আমাদের ভেতরে আছে। তো এটা আমাদের ভাবার বিষয় কি আল্লাহ তাআলা ফির আমাদের হেদায়েত দিবে কি। আস্তাগফিরুল্লাহ। তো প্রথমে তো এটা ডিসাইড আমরা করে নিই কি সত্যিই আমরা চলতে চাই কি না, এই রাস্তাতে চলতে চাই কি না, হ্যাঁ না। তো এই রাস্তাতে আমি চলতে চাই কি না, যাদের রাস্তা চাইছি বা ওই লোকগুলো আমাদের পছন্দ আছে কি না, হ্যাঁ না। তো চলো নেক লোক তো এটা কথা নয়, নেক লোক তো সবাইকেই পছন্দ আছে মাশাআল্লাহ, সকলেই নেক লোককে পছন্দ করে আর সবাইকেই ভালো লাগে নেক লোক, কিন্তু ওদের রাস্তার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। ওদের রাস্তা পছন্দ আছে কি না এখানে ওই কথা বলা হয়েছে। ও সব নেক লোকেদের জন্য কি হয় কত মহব্বত আছে দিলেতে, এটা জিজ্ঞেস করা হয় না। সাহাবাদের তো সকলেই পছন্দ করে, সাহাবাদেরকে তো সকলেই মহব্বত করে, আম্বিয়া কারামকে তো সবাই মহব্বত করে, আর নেক লোকেদেরকেও সকলেই মহব্বত করে। প্রশ্ন এখানে কি কে এই নেক লোকেদের রাস্তার সাথে কত মহব্বত আছে, হ্যাঁ না, মহব্বত আছে কি না, কথা এটা এখানে বলা হচ্ছে। কথাটা পছন্দ আছে কি না এই জিনিসটা, এই রাস্তা নিজেদের জন্য এটা কি হয়, হ্যাঁ মানুষকে হয় আমাদের নিজেদেরকে, যে আমাদেরকে যদি পছন্দ থাকে তো আমরা কি নিজেদের জন্য এটা ক্রাব করা বা প্রার্থনা করুন, দিনেতে আমরা কে প্রার্থনা করি বেশি বেশি করে, আর আল্লাহর কাছে কি এটা চাইতে শুরু করে দিই বা মাগতে শুরু করে দিই কি আমরা আল্লাহ তাআলা আমাদের নামাজে আমরা এতবার চাই, সত্যিকার এটা পছন্দ আছে না নাই, এটা আমাদের ভেবে দেখুন প্রথমে, তারপরে ফির এই রাস্তাটা আমাদের চাইবেন। তো প্রথমে জানুন কি এই রাস্তাকে কে ফির রাস্তাকে চলতে চাইছেন কি না এই রাস্তাতে, নাকি শুধু লাইফ সার্ভিস। কেননা যখন এটা বলা হয়েছে কি যে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তে হবে, তো আমরা পড়ে নিই, তো তার মতো রটে নিই, আল্লাহকে শুনিয়ে দিই যে দেখো আমার মনে আছে, কিন্তু আমরা কিছুই চাইছি না, কেননা আমরা তো চাই না ওই রাস্তাতে চলতে, হ্যাঁ না। তো আমরা তো চাই দলিন আর মাগদুবে আলাইহিমদের রাস্তা, আস্তাগফিরুল্লাহ। কিন্তু রিয়েল লাইফ এই জিনিসটা আমাদের আগে রিয়েল লাইফে আমরা এটা আমাদের আমল দ্বারা, এটা আমাদের সত্যি আমল একটা, এই জিনিসটাই আমাদের বলে, এরকমই বলে আমাদের আমল। ভেবে দেখুন আমরা নিজেরাও দেখতে পারি কি যে আমাদের আমল কিন্তু এই জিনিসটাই বলে কি যে আমরা ইহুদুন নাসারাদের রাস্তা আমরা চাই, পছন্দ করি। তো ভেবে দেখুন কি এই সূরার ভিতরে কত গভীরতা আছে, কত ডিপ আছে এই সূরার মধ্যে। আর আলহামদুলিল্লাহ, তো আর ভাবুন কি আজ পর্যন্ত আমরা কি পড়ছি, সূরাতুল ফাতিহা যে আমরা পড়ছি, আর নামাজে প্রত্যেক নামাজে আমরা পড়ছি, তো আমরা কি পড়ছি, তো আমরা কি চাই প্রথমে নিজের জন্য সেটা ডিসাইড করে নিন, ফির মাঙুন কি তবেই দিল থেকে বের হবে আল্লাহ তাআলা, ফির তবেই দোয়া কবুল করবে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের দিল থেকে বের হবে। আর যখন কি আমরা টলমটল থাকবো কি যে এটাও আছে কিন্তু ওদের রাস্তা লেটেস্ট, আজকাল তো সবাই ওদেরকেই দেখছে, আর যদি সাহাবাদের রাস্তায় চলি বা লোক আমাদেরকে কী ভাববে বা লোক আমাদের বিষয়ে কি বলবে, তো আমরা তো চলতেই পারবো না। যদি এরকম মনোভাব থাকে তো প্রথমে ভেবে নিন কি আপনি কি করবেন, ফির এই দোয়া চাইবেন, প্রথমে আমাদেরকে ডিসাইড করে নিতে হবে কি আমরা কি চাই, ফির চাইবেন আল্লাহর কাছে, হ্যাঁ না। আর দিল থেকে যখন দোয়া চাইবেন না তখন কিন্তু দোয়া কবুল হয়, ফির আল্লাহ চালাবে ওই রাস্তাতেই, আর ওই রাস্তাতে আল্লাহ তাআলা কে আমাদেরকে চালাবে। তো জাহির সি বাত আপনার চেষ্টা থাকবে, আপনি দোয়াও করবেন, কেননা মানুষ যখন কি হয় দোয়া মাঙ্গে বা দোয়া করে সাথে সাথে কিন্তু ওর জন্য চেষ্টাও করে, হাতে হাত রেখে বসে থাকে না মানুষ, হ্যাঁ না, দোয়া করে হাতে হাত রেখে বসে থাকে না। যেমন দেখুন ইউসুফ আলাইসাল্লামকে যখন আজিজে মিসরের বিবি বদকারির জন্য ডেকেছিল, তো ইউসুফ আলাইসাল্লাম কী করেছিল, হাতে হাত বেঁধে দাঁড়িয়েছিল কি যে না এই যে ইউসুফ আলাইসাল্লাম কি এটা ভেবেছিল কি দরওয়াজা তো সব বন্ধ আছে, আমি কিভাবে বাঁচতে পারি, এখন তো আমি শুধুমাত্র দোয়াই করতে পারি, হ্যাঁ আমার কিছু আর করার নেই। না, ও কী করেছিল, দোয়া করেছিল আর দরওয়াজার দিকে দৌড়ে পড়েছিল, হ্যাঁ না, এটা অবস্থা কেন দাঁড়িয়ে থাকে না, উনি সিঁড়িতে দরওয়াজা বন্ধ ছিল কিন্তু দরওয়াজার দিকে উনি দৌড়ে পড়েছিল আর আল্লাহর কাছে দোয়াও করেছিল, হ্যাঁ না, দরওয়াজার দিকে দৌড়ে। তো আল্লাহর কাছে দোয়া করে কি আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহর কাছে কি হয় আল্লাহর কাছে দোয়া করেছে কি আল্লাহ তাআলা আমাকে বাঁচা, আর নিজেও কিন্তু অ্যাকশন নিয়েছে, হ্যাঁ না,
নিজেও অ্যাকশান নিল। তো আমরা কিছু করব না, শুধুমাত্র আমরা দোয়া চাইবো। আর এটাও শুধু পড়ে নেব, দোয়া চাওয়া মানে কি আমরা পড়ে নিই আর এরপর আমরা চাই কি সিধে রাস্তাতে চলে আসি, এরকম হয় না। তো আমাদের বুঝতে হবে কি আনামতা আলাইহিমের রাস্তা কোরআন আমাদের কিন্তু বলবে এই রাস্তা। যখন আমরা আগে পড়বো তো এটাই শিখবো, আগে আমরা অন্যান্য সূরা যখন পড়বো ইনশাল্লাহ আমরা এটাই শিখবো কি আনামতা আলাইহিম, আর এনে আনামতা আলাইহিমের রাস্তাটা কেমন, কি রাস্তা, আর কোনটা কি হয় মাকদুবে আলাইহিমদের রাস্তা, আর কোন রাস্তাটা দল্লিনদের রাস্তা। তো আগে যেই সূরাটা আমরা পড়বো তা থেকে আমরা জানবো মাকদুবে আলাইহিম এর রাস্তাটা কোনটা, যা থেকে আমরা কি আমাদেরকে কি বাঁচতে হবে সকলকে। আর আমরা দোয়াও করছি কি বাঁচার জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে ওই রাস্তা থেকে বাঁচিয়ে রাখি, আর চেষ্টাও আমরা করব, হ্যাঁ না, বাঁচার জন্য। ফির আমরা সূরাতুল আলে ইমরানে পড়বো ইনশাআল্লাহ তাআলা দল্লিনদের রাস্তা, দল্লিনদের রাস্তা যেটা নাসারাদের রাস্তা, আর এই রকম গুমরাহ রাস্তা কেমন হয় এটাও আমরা জানবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফুজ রাখে। ফির আমরা কি সূরা নিসাতে ইনশাআল্লাহ আমরা জানবো কি যে আনআমতা আলাইহিম এই রাস্তাটা, হ্যাঁ না, দেখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আগে এই কোরআন আমাদের বলবে এই রাস্তা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আনআমতা আলাইহিম দেখিয়ে দেয়, চলিয়ে দেয়, আর মঞ্জিল পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের পৌঁছে দেয়। আল্লাহ তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত এই রাস্তাতে কায়েম রাখে আর অন্য গুমরাহ রাস্তা থেকে আমাদের বাঁচিয়ে রাখে। আমিন ইয়া রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলের থেকে এই জিনিসটা কবুল করে আর আমাদের সকলকে আল্লাহ তাআলা কে এই সিরাতে মুস্তাকিম पर আল্লাহ তাআলা আমাদেরকে কায়েম রাখে, আনআমতা আলাইহিম पर কায়েম রাখে। আলহামদুলিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তিলাওয়াত শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ। আমিন ইয়া রাব্বুল আলামিন। আচ্ছা, এখানে দেখুন এই সূরার শেষে আমরা কি বলি, আমিন বলি। তো এর মানে কি হয় কি এই সমস্ত কথা যে আমরা বললাম আল্লাহ তাআলা একে কবুল কর, হ্যাঁ না, কবুল করে নেয়। তো যখন ইমাম বলে আমিন তো আমরা কি বলি, মানে যখন ইমাম কি হয় আমিন বলে তো আমরা কি বলি কি আল্লাহ তাআলা যা কিছু ইমাম বলেছে ও সব আমাদের তরফ থেকেও, মানে আমরাও এটা বলছি, হ্যাঁ না, তো আমরাও এটাই বলছি আর আল্লাহ তুমি এটা কবুল করে নাও, এটাই আমাদের বলতে চাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম বলে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তো তোমরা আমিন বলো। যদি তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন এক হয়ে যায়, মানে মিলে যায়, তো মানে তোমাদের পেছনের সমস্ত গুনাহকেই মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এ থেকে জানা যায় কি ফেরেশতারাও আমিন বলে এই সূরার শেষে। তো এই দোয়া আমরা করেছি, হ্যাঁ না, আর এই দোয়ার শেষে কিন্তু আমিন বলা হয়, হ্যাঁ না, বাস এটাই। তো দোয়াকে বুঝে চাওয়া দরকার। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের সূরাতুল ফাতিহা আজ আলহামদুলিল্লাহ মোকাম্মল হলো। আল্লাহ তাআলা আমাদের সকলের থেকে এই জিনিসটা কবুল করে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সকলের হেফাজতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে রাখে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।